আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কবরের আযাব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এত সুন্দর একটি আমল, কবরের আযাব আমাদের মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি এই আমলটি করে তার কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সূরা মুলক যদি আমরা তেলাওয়াত করতে পারি, এমনই একটি সূরা কোরআন কারীমের একটি সূরা মুলক যদি আমরা প্রতিদিন ঘুমানোর সময়, রাত্রে ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমাই, প্রতিদিন এই আমলটি করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার কবরের আযাব মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মা বোনদেরকে, আমার ভাই বাবারা সকলকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন। সূরা মুলক এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই মুলক যদি প্রতিদিন প্রতি রাত্রে ঘুমানোর সময় একবার তেলাওয়াত করে আমরা ঘুমাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দিবে। এই জন্য আমরা রাসূল পাকের হাদিস, রাসূল পাকের জবানের আমলগুলো আমরা করব। জবানে যা বলেছেন আমরা, আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য উপকার, আমাদের জন্য নিয়ামত। এই জন্য এই আমলগুলো করব, আমরা নিজেরাও করব, অন্যদেরকে করার জন্য বলবো, কারণ আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতকে ছেড়ে জান্নাতে যাবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতগুলো ছেড়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, কারণ তাদের ভালোবাসা আমি নবীর উম্মতের, আমার অন্তরে উম্মতের ভালোবাসা, উম্মতের ভালোবাসা নিয়ে আমি কিভাবে আমি একা জান্নাতে চলে যাব। আমার উম্মতদেরকে এই শিক্ষা দিয়ে গেলাম, আমার উম্মতেরা যদি এই শিক্ষাগুলো গ্রহণ করেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।